এরকম দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ মজলিসে হাজিরা দেওয়ার যে মহান মালিক আমাকে সেই চাঁদপুর থেকে আপনাদের এই সাতক্ষীরে আসার সুযোগ করে দিলেন, আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআনের মাহফিলের জন্য কবুল করলেন, মুহাব্বতের সাথে মালিকের দরবারে শুকর আদায় করি। আকাশ বাতাস প্রকম্পিত আওয়াজ করে দিয়ে উচ্চ স্বরে পড়ছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা এই এলাকায় কয়জন লোক থাকেন নাকি আরো থাকেন? এই এলাকায় আরো আছে না নাই? কত মানুষ দোকানে আড্ডা দিচ্ছে, কত মানুষ রাস্তায় আড্ডা দিচ্ছে, কত মানুষ ঘরের ভিতরে মোবাইল টিপছে। মোবাইল টিপার সাত খেলে আসে না নাই? আরো আসতে কম বলেন তো দেখি, র্যাকেট আছে সাত খেলে আছে না? এখন মনে হয় শুরু হয় না নাকি? প্রস্তুতি নিচ্ছে যুবকরা, জোরে গান ঠিক কিনা? 8টা থেকে শুরু, রাত 2টা 2:30টা, জোরে গান ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলে আসার সুযোগ হয় না, ঠিক কিনা? জোরে গান। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই কোরআনের মাহফিল বাদ দিয়ে যারা এই মুহূর্তে রাস্তায় আছেন, দোকানে আছেন, যে যেখানে আছেন, আপনি যদি আপনার ভাগ্য কিসমত ফিরাতে চান, রাস্তায় নয়, দোকানে নয়, যে যেখানে আছেন, আপনাকে হাজিরা দেওয়া নফল না ফরজ? আরো আসতে কর, নফল না ফরজ? নবী যদি এই মুহূর্তে আমাদের এই জায়গায় থাকতো, তিনি যদি কোরআন দিয়ে ডাক দিতেন, তাহলে নবীর ডাকে উম্মতের হাজিরা দেওয়া কি ছিল? সবাই কয় না, ব্রেন লোক নাই এখানে, কি ছিল? এখন আমরা আছি না এবে নবী, ওরা সাথে লাম্বিয়া, তাহলে আমরা যদি কোরআন দিয়ে ডাক দেই, তাহলে আমাদের ডাকে হাজিরা দেওয়া কি নফল ছিল না ফরজ? সুতরাং আপনি যে রাস্তায় আছেন, দোকানে আছেন, ঘরে আছেন, যে যেখানে আছেন, আপনি কিন্তু ফরজ লঙ্ঘন করছেন। জোরে গান ঠিক কিনা? আমার ভাইয়া, আমরা যে জায়গায় আসছি, আমাদের জন্য উপকার আছে না নাই? আসতে কর। এই উপকারের কথা কে বলবে? নেয়ামত হুজুর বলবে না রাসূল বলবে? কথা কর, কে বলবে? আমার ভাইয়েরা, নবীজি আমার কত সুন্দর করে আমাদের জন্য মেসেজ দিলেন মদিনাতুত টাওয়ার থেকে। নবীজি আমার বললেন, وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيتَانُ فِي الْمَاءِ। নবীজি আমার বলছেন, যে মানুষগুলি সন্ধ্যার পরে কোন এক জায়গায় বসে আল্লাহর মুখের পবিত্র বাণীগুলি শুনে, নবীর মুখের পবিত্র বাণীগুলি শুনে, আমার নবীজি বলছেন, ওই মানুষগুলির জন্য আসমানে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সব কিছু ওই মানুষগুলির জন্য দোয়া করতে থাকে। কি গুরুত্বপূর্ণ মেসেজ শুনাইলাম, অথচ সুবহানাল্লাহ বললো মাত্র 5-7 জন। জোরে আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হয় না? যে ব্যক্তি তালেবে ইলম, কোরআনের ছাত্র, তার জন্য আসমানের সব দোয়া করে, জমিনের সব দোয়া করে। আপনাদের কাছে আমি বলতে চাই, আমরা সবাই কি কোরআনের ছাত্র নয়? আর আসতে কর, এই যে নেয়ামত হুজুর এই জায়গায় আসছে, আমিও কোরআনের ছাত্র, হুজুরও কোরআনের ছাত্র, আমরা যারা বসে আছি সবাই কোরআনের ছাত্র। জোরে গান ঠিক কিনা? আমরা যে বাড়ি থেকে আসলাম, আমাদেরকে এই যে ফেরেশতারা আছে না, ফেরেশতারা পর্যন্ত পাহারা দিয়ে বাড়ি থেকে আনছে, বাড়িতে নিয়ে পৌঁছে দেবে। জোরে গান আল্লাহু আকবার। এই গুরুত্বপূর্ণ জায়গা বাদ দিয়ে, বিশ্বাস করেন ভাই, যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, আফসোস আফসোস। চলে আসুন, নিজের ভাগ্য যদি খুলতে চান, কিসমত যদি খুলতে চান, আল্লাহ জান্নাতের বাগানে আছেন। এখন শুরু হবে কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা। জোরে গান ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেন, বলি আমি। আলোচনাকে শুরু করব, আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করতে চাই, আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করতে চাই। অনুগ্রহ করে কথা বললে কিন্তু আমি কথা বেড়ে ফেলবো।
কোনো আওয়াজ করা যাবে না ভাই। সম্মানিত ভাইয়ারা, কিছু মানুষ আছে তো লাল কার্ড দেয়। লাল কার্ড আছে না? শার্ট কিনে লাল কার্ড নাই। কি মনে করে ব্রাজিলে আছে, মনে করে সব ইতালিতে আছে, শার্ট কিনেও আছে ভাই লাল কার্ড আছে না নাই? লাল কার্ড কি কোরআনের মাহফিল? আবার লাল কার্ড কি কোরআনের মাহফিলে? লাল কার্ড হলো যে কোরআনের মাহফিল থেকে জুতা নিয়ে ভাবে ও প্রকৃত পক্ষে কোরআনের মাহফিলকে লাল কার্ড দিল। ঠিক আছে? যে কোরআনের মাহফিল থেকে চলে যায় ও প্রকৃত পক্ষে নায়েবে নবীকে লাল কার্ড দিল, ওয়ারাসাতুল আম্বিয়াকে লাল কার্ড দিল, আল্লাহকে লাল কার্ড দিল, রাসূলকে লাল কার্ড দিল। ঠিক কি না? এখন কি চলে যাবে না থাকবে? সবাই কয় ওয়াজ ভালো লাগলেও থাকা লাগবে, খারাপ লাগলেও থাকবেন তো। চলে গেলে কিন্তু খবর আছে। আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করতে চাই। জোরেগণ ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরাতুন নাহাল এর গুরুত্বপূর্ণ একখানা আয়াত নাম্বার হলো 90। এই আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য জায়গায় কি মেসেজগুলি রাখছে। তবে আলোচনা শুরুতে একটু সওয়াব নিতে চাই, যাতে করে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনার আমার আমলনামার ভিতরে 10 করে নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামা দিয়ে দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলে পারবেন তো? তাহলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহাল 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তার রাসূলকে আদেশ করেছেন 6টা, নিষেধ করেছেন 6টা। ঘোষণাকার প্রজ্ঞাপন জারি করলেন কে? হ্যাঁ, তা আল্লাহর প্রজ্ঞাপন শোনা কি শুনতে কি কথা বলা যাবে? কথা কয় না, কথা বলা যাবে না, চুপ থাকা লাগবে। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসসামিউ ওয়া আনসিতু। যখন কোরআন থেকে কেউ কথা বলে, আলোচনা করে, তখন কথা বলবেন না চুপ থাকবেন? ঘোষণাকার আল্লাহ তাআলা প্রজ্ঞাপন জারি করলেন কয়টা? কান মন দেওয়া লাগবে। একটু আগে বলেছি ভাই, আদেশ করলেন 3টা আর নিষেধ করলেন। এই প্রজ্ঞাপনগুলি জারি করলেন কে? আরে ভাই আপনারা তো গুরুত্ব দেন না। সরকার যখন কোনো প্রজ্ঞাপন জারি করে, তখন ওই প্রজ্ঞাপন যদি আপনি না মানেন বিপদ আছে না? কথা কয় না? কি বিপদ বলেন তো? জেলখানা। কথা বুঝেন না? কিন্তু আল্লাহর একটা প্রজ্ঞাপন আছে। আল্লাহর প্রত্যেকটা আদেশ এক একটা প্রজ্ঞাপন, আল্লাহর প্রত্যেকটা নিষেধ এক একটা প্রজ্ঞাপন। যে অমান্য করে তার ঈমান আছে না গেছে? কথা কয় না? আছে না গেছে? আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা এবং জিনেরা, ওই যে আকাশ দেখতেছো, জমিন দেখতেছো, আমার প্রজ্ঞাপনগুলি যদি না মানো, আমার আসমান থেকে জমিন থেকে বেরিয়ে যাও, যাওয়া যাবে? কথা বলে যাওয়া যাবে? আমার ভাইরা, সরকারের প্রজ্ঞাপন যদি না মানেন, ভারতে যাওয়া যায়, আমেরিকায় যাওয়া যায়? কথা করা যায় কিনা? এ ভাই পলাই যায় না? এই মেয়ে কদি যায় না বলেছে, অনেকে পলাই যায় কিনা? দেশ থেকে আরেক দেশে তো পলাই যায় কিনলে, দেশ থেকে দাঁড়িয়ে তো পলাই যায়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষরা, আমি প্রজ্ঞাপন জারি করছি, এখানে 3টা নিষেধ জারি করলাম, 3টা, মোট হলো কয়টা? এই 6টা প্রজ্ঞাপন তুমি যদি না মানো, আসমান জমিন আমি প্যাকেট করে রাখছি, এই প্যাকেটের বাইরে ইচ্ছা করলে যাওয়া সম্ভব, যাওয়া যাতে সম্ভব না, অবশ্যই আপনাকে মানাই রাখবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। ঘোষণাকার আরো আসতে কোন ঘোষণাকার? আল্লাহ পাক এখানে 6টা আদেশ, 3টা আদেশ, 3টা নিষেধ জারি করেই বললেন, ইয়াইজুকুম বিহি। আল্লাহ পাক বলছেন, ওয়াজ করছি আমি আল্লাহ। কে করছেন? নাকি নিয়ামত হুজুরে? নাকি আজকের মাহফিলের প্রধান বক্তা? নাকি দ্বিতীয় বক্তা? নাকি তৃতীয় বক্তা? ওয়াজ করছে কে? এই কোরআনের ভিতরে যত কথা সব কার ওয়াজ? সবাই করে কার ওয়াজ? আমার ভাইরা, সুতরাং আপনি যখন ওয়াজ করেন, আপনাকে অবশ্যই কোরআন দিয়ে ওয়াজ করা লাগবে, ঠিক আছে? কিন্তু আমাদের সমাজের ভিতরে আমি দেখতে পাই, আমার ভাইরা কোরআনের ওয়াজ বাদ দিয়ে আমার ভাইরা বানাইয়া বানাইয়া ওয়াজ আছে না নাই? শাক খেলে শুরু হয় না, এখন সব শাক করে আছে। কি কোন শাক খেলে আছে? কথা বলে শাক খেলে আছে? আমার ভাইরা লক্ষ্য করেন, কান লাগান, অনেকে আছে দাদার ওয়াজ করে, কোরআনের ওয়াজ বাদ দিয়ে আল্লাহকে ওয়াজ করছি আমি, কিন্তু আল্লাহর ওয়াজ বাদ। আর দাদাই এই কইছে, আর আমার চাচাই এই কইছে, আমার বড় হুজুর এই কইছে। এই এলাকা এখনো শুরু হয় না। আপনারা কথা বলছেন না কেন ভাই? ওয়াজ চলবে কার? আর ওয়াজ তো কার? আল্লাহর ওয়াজ ছাড়া, নবীর ওয়াজ ছাড়া কোন ওয়াজ শুনতে আমরা রাজি না। জোরে গান ঠিক কিনা? নোয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি, জোরে গান ঠিক কিনা? ওরা বাসপাস সিদারের জায়গা নোয়াখালীর মাটিতে নয়, জোরে গান ঠিক কিনা? ওরে আল্লাহ, এমন ডিজিটাল জিকির বানায়, বুঝলেন না কথা? হেকো হেকো আছে না নাই? নোয়াখালীতে আইয়ে না এত মাঝে মধ্যে কথা কন, আইয়ে না নাই? আইয়ে এক কান কোরআন হাদিস করে, শুধু আব্দাদা এই করছে, আর বড় হুজুর এই করছে, আর ছোট হুজুর এই করছে। বড় হুজুর ছোট হুজুরের আওয়াজ আমরা শুনতে রাজি না। আমরা শুনবো আল্লাহর কথা, আল্লাহর জন্য রাত কাটবো, আল্লাহর জন্য জেল খাটবো, আল্লাহর জন্য জরিমানা দিব, আল্লাহর জন্য সব করবো। জরিমানা ঠিক কিনা? আদেশ করছেন কে? সবাই করে না। আমার ভাইরা লক্ষ্য করুন, কান লাগান, ওয়াজ চলবে আল্লাহর, আল্লাহর ওয়াজ, নবীর ওয়াজ ছাড়া কোন ওয়াজ আমরা শুনতে রাজি না। রাত ঘুম মিস করেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আমাদের সমাজের ভিতরে পাতার ওয়াজ আছে না নাই? গাছের ওয়াজ আছে না নাই? ওরে আল্লাহ, হরিণের ওয়াজ শুরু করে 3 ঘন্টা ওয়াজ করে ভাই, একটা কোরআন আয়াত হাদিস নাই, জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করছেন। দেখ, আমি 3টা প্রজ্ঞাপন জারি করলাম, 3টা নিষেধ করলাম, একটা প্রজ্ঞাপনের ওয়াজ নয়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান, অনেকে আছে আমাদের সমাজে নেতার ওয়াজ করেন, আর নেতা এই করছে, আছে না নাই? ওরে আল্লাহ, নেতার পাঞ্জাবি, নেতার কোট, শার্ট খিলে আপনারা দেখেন নাই, শুধু নিয়ামত হুজুরে দেখেন। নেতার কোট আছে না? ভাই তো নেতার টুপি দেখছেন, ভাই তো খুব ভালো লাগে কথা দেখছেন। চিন্তা করেন, নবীর টুপি পরে না, নবী যে টুপি দিছে সেই টুপি পরে না, নেতা কোনটা পড়ছে সেটা পরে, আপনারা দেখেন নাই? ওরে আল্লাহ, নেতার কোট দেখেন না? আবার আমরা কিছু মানুষ যে আমার ভাইয়েরা, হুজুর যে টুপি দেয় হে টুপি পরে, এরকম এখনো শার্ট খেলে শুরু হয় না। হুজুর
যেই পাঞ্জাবি দেয় ওই পাঞ্জাবি পরে, আছে না নাই? আপনি বলেন তো আমার ভাইয়েরা, আপনি কি হুজুরের টুপি পরবেন না নবীর টুপি পরবেন? কথা কয় না? আচ্ছা আপনারা বুঝেন নাই হুজুর যে টুপি দেয় এটা আপনারা দেখেন নাই? আমি কি বলবো সমাজের ভিতরে আমার ভাইয়েরা শর্ষিনার হুজুর, আমার ভাইয়েরা সরমরাইয়ের হুজুর আলাদা। মনে কিছু না, বুঝানোর জন্য বলছি, কথা বুঝেন না? টুপি দেখলে চিনে নেয়, কয় এতে হলো শর্ষিনার হুজুর। কথা কয় না? আচ্ছা আপনার কথা বলছেন দেখেন, আমি তো বাস্তব করে বলতেছি। টুপি দেখলে চিনে নেয়, এতে হলো সরমরাইয়ের হুজুর। দলাদলি কেন করলেন বলেন ভাই? সরমরাই শর্ষিনা, এখন দলাদলি করার সময় নাই, এখন জান যাচ্ছে কোরআন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন দলাদলি নেই, আমরা এক হতে চাই। ঠিক কিনা জোরে করুন। আজকের ময়দান থেকে আমি ঘোষণা করতে চাই কোন দলাদলি বন্ধ। আজকে থেকে কোরআন প্রতিষ্ঠার জন্য সাক্ষীদের যুবকেরা কারাগারে জান দিবেন, রক্ত দিবেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে যাবেন। জান যতক্ষণ থাকেন কারাগারে আসুন, তুই হাত তুলে দেখা আল্লাহ আমাদের হাত তুলে কবুল করুন। বলি আমি বিশ্বাস করুন আল্লাহর কসম, এই পথে যদি আপনার টাকা যায় কিয়ামতের দিন এই টাকা কথা বলবে। কথা বুঝেন না? এই পথে যদি আপনার জান যায় কিয়ামতের দিন এই জান কথা বলবে। জোরে কোন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন। বলি আমি আমার ভাইয়েরা লক্ষ্য করুন, ওয়াজ চলবে কার? এতক্ষণ কি কইছি? কার ওয়াজ? কিন্তু আমাদের সমাজের ভিতরে ওয়াজ বাদে শুধু আওয়াজ দেয় নকল হুজুর, কণ্ঠ নকল করে, আছে না? কথা কয় না? কিছু মানুষ আছে দেখবেন সালাম বুঝি নাই, হুনি হুনি ওয়াজ করে, শুনি শুনি ওয়াজ করে না? আছে কোরআন হাদিস কিছু পড়ে না, লেখাপড়া নাই, শুধু শুনে অমুক হুজুরের ওয়াজ করে, ওয়াজ শুনে শুনে নিজে হয়ে গেছে দ্বিতীয় আজারি। কথা কয় না? আমার ভাইয়েরা আপনি যত আজারি সাহেবের কণ্ঠ নকল করেন, কণ্ঠকে নকল করা যায় আর বাস্তব করা যায়। কিছু মানুষ হয়ে যায় আমার ভাইয়েরা দ্বিতীয় আমির হামজা। আল্লাহ রে কি কই ভাই, যত ভালো বক্তব্য দেই আমরা ভাই, আমাদের কোনো দাম নাই। দ্বিতীয় আমির হামজা পোস্টারে ইউটিউবে ওরে আল্লাহ ভাইরাল, ওরে আল্লাহ লাইক, এতে কি কইলো আল্লাহ বলা জানে। জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় লেখলেই ভাইরাল। জোরে কোন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রামে গেছিলাম রাজশাহী, আপনারা দেখছেন মনে হয় অনেকে ইউটিউবে, ফেসবুকে যারা আছেন তারা দেখছেন। তো আমার তারা মানানো বিশেষ বক্তা, কথা বুঝেন না? ছোট্ট বাচ্চা সাইদ ইকবাল হাবিবি, তারে বানাইছে কি প্রধান বক্তা। তো লোকেরা তারা জিজ্ঞেস করলো, এই হুজুর একটা মাদ্রাসা প্রভাষক, একটা মাদ্রাসা চাকরি দিবি, এই হুজুর বিভিন্ন চ্যানেলে আসে, এই বাচ্চারা কেন আপনি ইয়া বলেন, আপনারা ইয়া বলেন? তো হুজুর আসলে ঠিক হয় না, এটা আগামীতে ঠিক করবো। কথা বুঝেন না? এখন শোনা শুনিতে নেই কোরআন হাদিস। কে ভাইরাল? ভাইরাল হলে যথেষ্ট, নকল ফাইলে যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? নকল আজহারি হইলেই যথেষ্ট। আচ্ছা আপনাদেরকে বলি আমি, সবকিছু নকল করা যায়? যতই নকল করেন ভাই, কণ্ঠ নকল করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গুরুত্বপূর্ণ তথ্য কান লাগান। মানুষের শরীরের ভিতরে এমন 4টা জিনিস আমার আল্লাহ দিয়েছেন, আপনি শুধু মানুষের ভিতরে বলেন, শরীরের ভিতরে বলেন না কেন, দুনিয়ার ভিতরে এমন 4টা জিনিস আছে যে 4টা জিনিস নকল করা যায় না। কি করা যায় না? কথা করা কি করা যায় না? 1 নম্বর হলো কণ্ঠ। কি? আমি যত একজনের অনুকরণ করি রাখেন কণ্ঠের, কিন্তু আমার কণ্ঠ বানাইলো কে? যত চেষ্টা করি না কেন আমার কণ্ঠ তার কণ্ঠের সাথে মিলবে? আপনি একটু গবেষণা করে দেখেন, মিলবে? আমার ভাইয়েরা এরপরে 2 নম্বর হলো চামড়া। একজনের সাথে আরেকজনের মিলে না। মিলে? কথা কয় না? চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলেছেন
যে মানুষের চামড়া যদি কোনো কারণে মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চামড়া মনে করেন উঠে গেল, এই চামড়া যদি অন্য মানুষ থেকে এনে আপনার চামড়ার আপনার গায়ের সাথে যদি লাগাই দেয়, তাহলে ওটা জোড়া লাগবে না, বরং পছন্দ ধরবে। কি ধরবে? একজনের চামড়া আরেকজনের সাথে মিলে না। এখন আপনার চামড়া কি করা লাগবে? আপনি তো অ্যাক্সিডেন্টে আপনার পাও গেল, পাও চামড়া খসে গেছে, এখন কি করা লাগবে? আল্লাহ পাক কত মেহেরবান। আমার আল্লাহ আমার শরীরের ভিতরে কিছু এক্সপায়ার চামড়া রেখেছেন, ওখান থেকে কেটে এনে যদি জায়গা মতো চামড়া বসায় দেয়, আপনার চামড়া ভালো হয়ে যাবে। তাহলে একজনের চামড়া আরেকজনের সাথে কথা বলে মিলে আমার মায়ের। এরপরে ফিঙ্গারপ্রিন্ট হলো এই যে হাতের ভিতরে রেখা, যেটা 2 নম্বরই করা যায় না। বাংলাদেশের সবকিছু 2 নম্বরই করা যায়, এটা করা কথা বলে যায়। আপনার সিগনেচার 2 নম্বরই করা যায় না, সিগনেচার 2 নম্বরই করা যায় না। আরে ভাই, কত 2 নম্বরই করে লাখ লাখ টাকা গায়েব করে তারপর বিদেশ চলে যায়। জোরে কোন ঠিক কিনা? এরকম পাবলিক নাই? কিন্তু আমার ভাইরা, এই একটা জিনিস রেখা, ফিঙ্গারপ্রিন্ট, কত হাজার লাখ কোটি মানুষ দুনিয়াতে আসলো, কত লক্ষ লক্ষ কোটি মানুষ এই পৃথিবীতে আসলো। আমার ভাইরা, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের মিলে না, ঠিক কিনা? আপনি এই যে কোটি কোটি লোকেরা যে মোবাইলের সিম উঠাচ্ছে, এই সিমের রেজিস্ট্রেশন যখন করে ফিঙ্গারপ্রিন্ট দরকার হয়, ঠিক না? আমার ভাইরা, এই ফিঙ্গারপ্রিন্ট, একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজন চুরি করতে পারে না, নকল করতে পারে না। তাহলে মানুষের 4টা জিনিস নকল করা যায় না। এর মধ্যে 3 নম্বর হলো ফিঙ্গারপ্রিন্ট, আর 4 নম্বর হলো কণ্ঠ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি কি নকলে বিশ্বাস করবেন না আসলে? নকলে না আসলে। আমার ভাইরা, এরপরে আরো আছে, দেখবেন ওয়াজ করে, গান কয় না, পার্টি আছে না কথা বলে। কত মানুষ আছে আমি দেখলাম আমার ভাইরা গান কয়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাঁটা যায়, মমতাজ পাগলি, আপনারা শুনেন না কথা বলে। কোরআন হাদিসের ওয়াজ বাদে কিসের গান? আর পাবলিকও গান শোনার জন্য পাগল, হুমড়ি খাইয়া পড়ে। জোরে গান ঠিক কিনা? কিন্তু কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না। আস্তে করে ঘন্টা আনি শূন্য জুতা নিয়ে পিছন দিয়ে কাটে। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, আপনি এই আচরণ কোরআনের সাথে করলেন, কিয়ামত দিন বিপদে পড়বেন। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে ওয়াজের ময়দানে চলবে শুধুমাত্র কার ওয়াজ? গান শুনতে আমরা রাজি না, নকল কণ্ঠ শুনতে রাজি না। যে কোরআন হাদিস থেকে গবেষণামূলক ওয়াজ করে, তার ওয়াজ শুনবো। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, এরপর লক্ষ্য করুন, ওয়াজের মাঠের ভিতরে গালি দেয়। গালে 2টা ফাটি দেখেন কথা বলে। ওয়াজ বাদ দিয়ে হাতে গালি দেয়, বুঝলেন না? এতে ওয়াহাবি, এতে লাকিয়ানি, ওতে এই, এতে এই, যে খুব ভালো কথা বুঝলেন না? এতে ডালা নিয়ে বসছে। জোরে গান ঠিক কিনা? কিসের গালি গালাজ? গালি দেওয়া কবিরা গুনাহ। গালি দেওয়া কি? ওয়াজের ময়দান, এটা হলো জান্নাতের মজলিস। এই মজলিসে গালি হবে কেন? জোরে গান ঠিক কিনা? চলবে ওয়াজ কথা বলে। কি চলবে? এমনও হুজুর দেখছি গালি দেয়, ওরে বাটপার। আপনারা দেখেন নাই? পোলা ভাইরা আবার দুষ্টামি করে কয় ওরে বাটপার। আমার ভাইরা এমন কি গেঞ্জিও আবিষ্কার করছে, ওরে বাটপার। আপনারা দেখেন নাই? আমার ভাইরা হুজুর করে নিয়ে পোলা ভাইয়ের টিকটক বানায়। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। আল্লাহ ছাড়া, নবী ছাড়া দ্বিতীয় ওয়াজ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমার আল্লাহ এখানে প্রজ্ঞাপন জারি করলেন 3টা, নিষেধ করলেন 3টা, মোট কয়টা? আরো আসতে পারেন, মোট কয়টা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, গান লাগান। এই 6টা আদেশের ভিতরে 1 নম্বর আদেশ হলো আদল। খুব গুরুত্বপূর্ণ তথ্য।
এদিক সেদিক কান দিলে কিছুই বুঝবেন না, শয়তান আইসা আপনার মাঝখানে বসবে। জোরে কোন ঠিক কিনা? কোরআন শুনতে গেলে কান মন দিতে হয়, আগেই বলেছি। জোরে কোন ঠিক কিনা? এক নম্বর কি? সবাই কয় না, এদিক দিয়ে কয় না, আপনার গোরস্থান নাকি সব? জোরে আওয়াজ দিয়ে বলেন ভাই, এক নম্বর কি? আরো জোরে। খুব গুরুত্বপূর্ণ তথ্য এবার শোনাচ্ছি আপনাদেরকে। আমার ভাইরা, আদল অর্থ ন্যায় বিচার। আদলের ঠিক সমার্থক শব্দ একটা হলো ইনসাফ। কথা বুঝেন নাই? যারা প্রেমী আছে ওনারা বুঝবেন, যারা জ্ঞানী আছে ওনারা বুঝবেন। আদল অর্থ ন্যায় বিচার, ইনসাফ অর্থ ন্যায় বিচার। তাহলে আদল আর ইনসাফের মধ্যে পার্থক্য কি? কথা বুঝেন নাই? আল্লাহ পাক এক নম্বর প্রজ্ঞাপনী জারি করলেন, তোমরা ন্যায় বিচার কায়েম করো। এখন আদল অর্থ ন্যায় বিচার, ইনসাফ অর্থ ন্যায় বিচার, এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা জানা দরকার। আমার ভাইরা, মুফাসসিররা কেরাম বলতেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আদল অর্থ হলো ন্যায় বিচার, ইনসাফ অর্থ ন্যায় বিচার। কিন্তু ইনসাফ শব্দটি এসেছে নেসফুল থেকে। কোথা থেকে আসছে? নেসফুল শব্দের অর্থ হলো ভাগাভাগি করা। কি করা? আলেম যারা আছে ওনারা বুঝবেন, নেসফুল শব্দের অর্থ কি? অর্ধাবধি করা। কথা বুঝেন না? কিন্তু আমার ভাইরা, ঠিক প্রতি শব্দ হলো, মুরাদের শব্দ হলো আমার ভাইরা আদল। ওই আদল অর্থ কিন্তু ন্যায় বিচার, আদল অর্থ কিন্তু ভাগাভাগি করা না। আদল অর্থ হলো যে যা প্রাপ্য তারে তাই দেওয়া। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করুন, পৃথিবীতে যত নবী আছেন সব নবীকে আমার আল্লাহ দিলেন ইনসাফ। সব নবীকে কি দিলেন? সবাই করে সব নবীকে আমার আল্লাহ দিলেন ইনসাফ। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ দিলেন আদল। সুবহানাল্লাহ কইতেন না? সব নবীদের কাজ ছিল যখন বিচার ফয়সালা আসে তখন ভাগাভাগি করে, তুই অর্ধেক নে, তুই অর্ধেক নে। কথা বুঝেন না? আমার ভাইয়েরা, কিন্তু আমার নবীজি কিন্তু ভাগাভাগি করেন না। নবীজি ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, যে যা প্রাপ্য তারে তাই দিতেন। জোরে কোন ঠিক কিনা? সে দলের লোক আর বিরোধী দলের লোক হোক, যেই হোক না কেন, যে যা প্রাপ্য তারে তাই দিতেন। কিন্তু নবীর এই সুন্নতটা এখন আছে না মরছে? কথা বলেন, নবীর এই সুন্নত আছে না মরছে? আছে, সুন্নত আছে, মরে গেছে। জোরে কোন ঠিক কিনা? এখন যাতে ক্ষমতা থাকে হেতে চিন্তা করে তুই বিরোধী দলে আসো, তুই সহ্য গোষ্ঠী শেষ। কথা বুঝেন না? যাতে চেয়ার লই আছে, আমি আছি চেয়ার নিয়ে, আমি এখন কে আরে তুই কে রে? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি যখন বিচার ফয়সালা করেন তখন আপনি আদল কায়েম করেন, যে যা প্রাপ্য তারে তাই দেন। ঘোষণাকার আল্লাহ। আর আস্তে কোন ঘোষণাকার? আমার ভাইরা, কিন্তু আমাদের সমাজের ভিতরে এখন আদল নাই। আদলের বিপরীতে জুলুম আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? আছে মানে সব জায়গায় তো জুলুম। কই জায়গায়? উপরের থেকে নিচ থেকে উপর পর্যন্ত সব জায়গায় জুলুম। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, দু একটা দৃষ্টান্ত দিলে আমি বুঝতে সহজ হবেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। শুনতেছেন? সবাইকে শুনতেছেন? আল্লাহর জমিনে কার আইন চলবে? আসমান কার? জমিন কার? আমার ভাইয়েরা, সবই তো আল্লাহর। আল্লাহর আইন কি বাংলাদেশে আছে? কথা কেন আছে? তাইলে আমার ভাইয়েরা, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, সবকিছু আল্লাহ। আল্লাহর আইন নাই, আল্লাহর কোরআনের হুকুম নাই, আল্লাহর বিধানের হুকুম নাই। কোরআনের প্রতি কি জুলুম করা হয় না? ইসলামের প্রতি কি জুলুম করা হয় না? আপনারা কি জুলুমের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আল্লাহর আকাশ, আল্লাহর জমিন, আসমানের নিচে, জমিনের উপরে, আসমানে যা আছে সব হুকুম মানছে কার?
আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। জোরে গান ঠিক কিনা? জমিনের ভিতর হুকুম মানছে কার? কথা কয় না। আমরা আসমান জমিনের সবই তো আল্লাহর হুকুম মানছে। আল্লাহর হুকুম বাংলাদেশের জমিনে চলছে না কেন? জোরে গান ঠিক কিনা? 96% মুসলমানের দেশে আল্লাহর বিধান নাই, বড় পরিতাপের বিষয়। জোরে গান ঠিক কিনা? এটা হচ্ছে এক ধরনের জুলুম। এক ধরনের কি কথা বলে? এক ধরনের কি? এই জুলুম কি চলতে দেওয়া যাবে? জুলুম করবেন না আদম করবেন? কথা কয় না। আমরা 96% মুসলমান, আমরা পাওয়ার আশা করি আদম, কিন্তু আমাদের উপরে করা হয়েছে জুলুম। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আরো জুলুম আছে না নাই? কথা কয় না। দৃষ্টান্ত দিলে বুঝতে সহজ হবে আমার ভাইরা। ভোট হওয়ার কথা দিনে, কিন্তু হয় রাইতে। বাংলাদেশে নাই, সব ভারতে। ভোট হওয়ার কথা কতক্ষণ? কথা কথা, কিন্তু হয় কইতেন, হয় কোন সময়? এটা কি করা হয়েছে? ইনসাফ করা হয়েছে? আদম করা হয়েছে? কি করা হয়েছে? আমার ভাই, পাবলিকের উপরে জুলুম করেন না। জোরে গান ঠিক কিনা? বিশ্বাস করুন, জালেমের কাতারে কে আমাদের থাকতে হবে। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আমরা কি জুলুম করব না আদম করব? সবাই কয় না জুলুম না আদম। আদম কায়েম করতে গিয়ে, নবীজির আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে প্রয়োজনে জান দিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে। জোরে গান ঠিক কিনা? নোয়াখালীর যুবক, ইসলামের কোরআনের সৈনিক, হযরত ওমরের উত্তরসূরি, হযরত সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে, এটা কি আপনারা চাই না? কারা কারা চাই? আমার নোয়াখালীর যুবকেরা হাত তুলে আমরা দেখো। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের হাত তুলি কবুল করুক, বলি আমি। জুলুম আছে না আদল আছে? আজকে বুঝে বাড়ি যাওয়া লাগবে। জোরে গান ঠিক কিনা? সাবজেক্ট বেশি আসল না, কিন্তু কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। বাংলাদেশের ভিতরে কোন দেশে এমন চিত্র আমি খুব কমই দেখছি, যারা বিরোধী দলের উপরে, বিরোধী দলে থাকে, ওদের প্রতি জুলুম আছে না নাই? সাক্ষীলে নাই? কত মানুষ ঘরে থাকতে পারে না, কত মানুষ দোকান খুলতে পারে না, আছে না নাই? কথা করে আছে না নাই? আপনি আদল কায়েম করুন, যে যা প্রাপ্য তারা তাই দেন। জোরে গান ঠিক কিনা? নিজের দলের লোকে যা করে, বিরোধী দলের লোকে যে যা প্রাপ্য তারে তাই করেন। ঘোষণা কার? জুলুম করলেন, বিশ্বাস করুন জাহান্নামে যাওয়া লাগবে। জোরে গান ঠিক কিনা? কথা কি বলবো? আপনাদের অনুমতি নিয়ে শুরু করতে চাই। কথা বলবো? জুলুম চলবে না আদল চলবে? আদল করার ঘোষণা দিলেন কে? আরো আস্থাকান ঘোষণা দিলেন কে? যেখানে জুলুম আছে ওখানে আমরা নাই, যেখানে আদল আছে, নবীর আদর্শ আছে, ওখানে আমরা থাকবো। জোরে গান ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দেখ করি আমি। আমার ভাইরা, এরপরে লক্ষ্য করুন, আরো জুলুম আছে। যেদিকে তাকাই ওইদিকে জুলুম। আদল তো কোনো দিকে তাকাত দেখছি না। জোরে গান ঠিক কিনা? আপনারা দেখছেন? কথা কয় না। কোন জায়গায় আদল দেখছেন? যে যা প্রাপ্য তারে তাই দিবা দেওয়া, এই নবীর সুন্নাত কি আছে না বলছে? কথা কয় না, আছে না বলছে? আমার ভাইরা, নিত্য প্রয়োজনীয়, নিত্য পণ্যের দাম মনে করেন যা হওয়ার কথা তাই সহনীয় পর্যায়ে থাকার কথা। কথা কয় না? কিন্তু সাধারণ মানুষ কামায় ধরে মনে করেন মাসে 5,000 6,000। আমার ভাইরা, ওর মাছ তরকারি কিনতে যায় কিন্তু 6,000। জোরকার দেখ কিনা? বউর জন্য লিপস্টিক কিনতে যায় 1,000 শেষ। বউ বায়না করে তুই চুরি কর, ডাকাতি কর, অসুবিধা নাই, আমার লিপস্টিক দরকার, আমার মোবাইল দরকার, 5,000 টাকা দামের শাড়ি দরকার। এরকম বউ নোয়াখালীতে নাই? আরো আসতে নোয়াখালীতে আছে না নাই?
ডিজিটাল মার্কাবো, কথা বুঝেন নাই? স্বামী কয় একদিকে, ও যায় দক্ষিণ দিকে। জোরে গান ঠিক কিনা? স্বামীকে দেন কে আর? জোরে গান ঠিক কিনা? আমার ভাইয়েরা, নিত্য প্রয়োজনীয় নিত্য পণ্যের দাম অত্যন্ত ঊর্ধ্বগতি। জোরে গান ঠিক কিনা? আমার ভাইয়েরা বলেন তো দেখি, আমাদের দেশের ভিতরে বলেন তো দেখি, আমার ভাইয়েরা দুর্ভিক্ষের পূর্বাভাস আছে না নাই? কথা কয় না? নিত্য পণ্যের দাম বেশি। আলু খাইতে আগে কত করি বলেন তো? সবাই কয় না কত করি? সবাই কয় না কত করি? আগে কি 60 টাকা করে খাইতেন? আগে খাইতেন কত করি? এখন কত করি খাচ্ছেন? লক্ষণ ভালো না খারাপ? আটা খাইছেন কত করি? আজ থেকে 4-5 বছর 7-8 বছর আগে কত করে খাইছেন? 25 টাকা করে না? আর এখন খান কত? এটা বলে তো দেখি, ভাগ্য আপনার লক্ষণ ভালো না খারাপ? আরো আসতে করে লক্ষণ ভালো না খারাপ? বিশ্বাস করুন আমার ভাইয়েরা, বাংলাদেশ তো যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে চান, সময় যত যায় ততই বিপদ। ওটা বুঝেন না? কথাকে বলবো সময় যত যায় ততই কি? জিনিসপত্রের দাম হু হু করি। 1 সপ্তাহ আগে বাজারে যান একরকম, 1 সপ্তাহ পরে আরেক রকম। সাধারণ মানুষের প্রতি জুলুম। জোরে কোন ঠিক কিনা? সাধারণ মানুষের প্রতি কি আমার ভাইয়েরা? হযরত ইসা আলাইহিস সালামের জীবনে দেখলাম, বলবো কথা কথা বলবো। হযরত ইসা আলাইহিস সালামের জীবনে দেখলাম, হযরত ইসা আলাইহিস সালাম জেলে ছিলেন 10 বছর। কয় বছর? দুর্ভিক্ষ থেকে বাঁচার ফর্মুলা বুঝেন নাই? কান লাগান। অভাব থেকে বাঁচার ফর্মুলা আমার ভাইয়েরা। আজিজ মিসেস যখন একদিন শুয়ে আছে হঠাৎ করে দেখলো যে মিশর আপনার দুর্ভিক্ষ চেয়ে আছে, মিশর রাষ্ট্র দুর্ভিক্ষ দিয়ে মিশরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এর থেকে বাঁচার উপায় কি? সূরা মারিয়াম থেকে শোনাচ্ছি, এদিক সেদিক কান দিবেন না আমার ভাইয়েরা। আজিজ মিসেস স্বপ্নের ভিতরে আরো দেখলো যে আজিজ মিসেস ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে 10 বছর ধরে আসে, ইউসুফকে ছেড়ে ছাই দাও, আমি তোমার মিশরকে দুর্ভিক্ষ থেকে বাঁচাই দেব, অভাব থেকে বাঁচাই দেব। তাহলে অভাব থেকে ফর্মুলা নেন তাফসীর থেকে। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে রয়েছেন। আজিজ মিসর পরের দিন উঠছে ঘুম থেকে উঠা আমার ভাইরা মন্ত্রী পরিষদ ডাকার পর সবাইকে বলল, দেখো আমাদের একটা ভুল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে জেলে রাখছি, অন্যায় ভাবে রাখছি। দোষ কিন্তু জুলাইখা। দোষ কার? সবাই কার নাই দেখছেন? দোষ কার? এরকম ডিজিটাল জুলাইখা বাংলাদেশে নাই, আমাদের দেশে নাই, সব ভারতে আছে। সবাই কথা কেন আছে না নাই? আমার ভাইয়েরা, দোষ কার? এতক্ষণ কি পেলাম? দোষ হলো জুলাইখা। লক্ষ্য করুন আমার ভাইয়েরা। আজিজ মিসর বললো, দোষ হলে হ্যাঁ আমার বউ, এরে কিনলে এরা তো অন্যায় ভাবে এখানে রাখছি, এরা ছাড়ি দাও, দেশ বাঁচি যাবো। দুর্ভিক্ষের লক্ষণ হলো না। বিশ্বাস করুন আমার ভাইয়েরা, এখান থেকে বোঝা যায় আমার ভাইয়েরা, বাংলাদেশের অভাব থেকে যদি মুক্তি পেতে চান, দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে চান, গ্রেফতারকৃত আলেম যারা আছে জেলের ভিতরে আমার ভাইয়েরা, এদেরকে মুক্তি দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে যেমন মুক্তি দিয়েছে, আরে গোটা মিশরকে রক্ষা করেছেন কে? আমি কি ঢুকাইছি মাথার ভিতরে, কথা কি বুঝছেন? মিশরকে রক্ষা করছে কে? বাংলাদেশের অভাব থেকে যদি মুক্তি পেতে চান, ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি যারা জেলে আছে, এদেরকে মুক্তি দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আলেমরা আবার মুক্ত বাতাসে এসে কোরআনের কথা বলুন। আপনারা কি চান না? আলেমরা কি জেলে নাই? সবাই মেমোরিতে নাই? আছে? কি আছে বলেন তো? মুফতি আমির হামজা আছে না নাই? আল্লামা মামুনুল হক আছে না নাই? আলেমরা আবার মুক্ত বাতাসে এসে কোরআনের, আমার ভাইয়েরা, আসমানের নিচে মুক্ত বাতাসে আবার কোরআনের কথা বলুক, জমিনের উপরে আবার কোরআনের কথা বলুক। আপনারা চান না? সবাই করা, এই যে এখন অনেক মানুষ আছে, চান না? আল্লাহ আমাদের হাত তুলি কবুল করুন। আর আমিন।
আমার ভাইরা, তাহলে জুলুম করা যাবে না, করবেন কি? এতক্ষণ কি বুঝাইলাম? একজন মাথা নাই, কান নাই, এদিকে সব এদিক চিন্তা করেছে। জুলুম করা যাবে না, করবেন কি? আদল করার কথা বললেন কে? আরো আসতে বললেন কে? আমার ভাইরা, আর এক স্টেপে যাবো, তার আগে একটু জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জিকির করেন মহব্বতের সাথে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনাদের মাহফিলটি প্রতি বছর হয় না? কথা কয় না? তা আপনার অনেক কথা বললাম, মনে করছেন এই বছর একবার আসছেন, আর আসেন না পিছনে? আসছেন, পিছনে আসছেন?